উত্তর চব্বিশ পরগনায় ইছামতি নদীর তীরে ছোট্ট একটা জায়গা টাকি। নদীর ওপারে বাংলাদেশ আর এপারে ভারত। শুনেছি টাকি পর্যন্ত বাইক রাইডের অভিজ্ঞতা খুব সুন্দর, তাই বাইকে টাকি যাওয়ার ইচ্ছা আগেই ছিল। কিন্তু সব প্ল্যানিং তো আর ইচ্ছামতো সবসময় হয় না, তাই এবারে টাকি যাওয়া হলো পিকনিক মোডে অনেকজনের সঙ্গে, আর থাকা হয়েছিল হোটেল সোনার বাংলায়। এটা কিন্তু আইটিসি সোনার বাংলা হোটেল নয়। যাই হোক, এসেই যখন পড়লাম ক্যামেরায় তোলা থাক কিছু স্মৃতি, আর যদি এই হোটেলে থেকে কেউ টাকি ঘুরে দেখেন তাহলে ভিডিও দেখে সুবিধা তো হবেই। হোটেলের বাইরে টাকির দ্রষ্টব্য জায়গাগুলোর খুব সুন্দর একটা লিস্ট দেওয়া ছিল, পুরোটাই তুলে দিচ্ছি, পজ করে লিস্ট করে নেওয়া যেতে পারে। তবে টাকির মূল আকর্ষণ ইছামতি নদীর বুকে বোট রাইড আর প্রকৃতির শোভা, সঙ্গে সুইমিং পুলওয়ালা হোটেলে রাত্রিবাস, আর রাত্রে বনফায়ার যোগে স্থানীয় আদিবাসী নাচ হলে ব্যাপারটা তো জমে ক্ষীর। এবার একটা রুম ট্যুর হয়ে যাক, ট্যারিফের ব্যাপারে না হয় পরে আসছি। সেকেন্ড ফ্লোরে আমরা যে রুমে ছিলাম সেখানে কার্ড পাঞ্চ করে এন্ট্রান্সের পরেই বাঁদিকে টয়লেট। এগিয়ে গেলে প্রথমেই কাপড় শুকানোর র্যাক, যেটা ব্যালকনিতে থাকা উচিত, আর তারপরেই বাঁ হাতে ঘুরলে বড় সাইজের ডাবল বেড, তার পাশে ইন্টারকম লাইনওয়ালা আর মেনু কার্ড সমেত একটা সাইড টেবিল বা নাইট স্ট্যান্ড টেবিল। এসি ফ্যান রয়েছে, দেওয়াল ছিমছাম সুন্দর, বেডের দুদিকেই দুটি সাইড টেবিল রয়েছে। সোফা কাম বেড, যেটা 3 জনের ফ্যামিলির জন্য মাস্ট রিকোয়ারমেন্ট, তাও দেওয়া আছে। রয়েছে একটি টি টেবিল, 40 ইঞ্চির টিভির কাবার্ডের নিচে রয়েছে দুটো ড্রয়ার, সাজগোজের জন্য ফিক্সড মিরর রয়েছে, নিচে টেবিলে জল, চা কফির সরঞ্জাম এবং ইলেকট্রিক কেটল। টেবিলের নিচে রয়েছে মিনি ফ্রিজ, আগে থেকে বলা থাকায় মিনি ফ্রিজ খালি রাখা ছিল, না হলে এর জিনিসপত্রের দাম প্রচুর বেশি পড়ে। রয়েছে একটি ড্রেসিং কাবার্ড, সাইজ যথেষ্ট বড়। আর এই হলো ব্যালকনি, আর ব্যালকনি থেকে সামনের দৃশ্য। সুইমিং পুলের ওই পারে যে নদীটা, ওটাই ইছামতি, আর ইছামতির অপর পারে হলো বাংলাদেশ। এবার দেখাই টয়লেট। ঢুকেই রয়েছে বেসিন, আর পাশে কমোড, টিস্যু হোল্ডার, হ্যান্ড শাওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে। বেসিনে হ্যান্ড ওয়াশের সঙ্গে প্রাথমিক প্রয়োজন মেটানোর জন্য ব্রাশ, টুথপেস্ট, ময়েশ্চারাইজার, শাওয়ার ক্যাপ সবই দেওয়া রয়েছে। নিজস্ব প্রসাধনী সামগ্রী রাখার জন্য আয়নার পেছনে রয়েছে বেশ বড় জায়গা। স্নানের জায়গাটাও বেশ বড় সড়ো, শ্যাম্পু, শাওয়ার জেল আগে থেকেই দেওয়া আছে। আর টয়লেটের প্রত্যেক কলেতে রয়েছে সেন্ট্রালাইজড হিটেড লাইন, যার ফলে গরম জলের অভাব কখনোই হবে না। থার্ড ফ্লোরে কিছু রুমের সামনে এরকম বড় কমন ব্যালকনি রয়েছে, খুবই সুন্দর। প্রপার্টির 2টি বিল্ডিং রয়েছে এবং প্রায় 80-র কাছাকাছি ঘর রয়েছে, বেশ বড়সড় প্রজেক্ট আর কি। টোটাল জায়গার একদিকে যেমন সাধারণ ঘর রয়েছে, তেমনি প্ল্যাটিনাম ভিলার ব্যবস্থাও রয়েছে, দেখাচ্ছি পরে। আপাতত জেনারেল সুইমিং পুলে একটু গা ভাসিয়ে নেওয়া যাক। সুইমিং কস্টিউম অবশ্যই প্রয়োজনীয়, তবে ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি রকমের নিয়মকানুন কিছু নেই, সুতরাং ঠান্ডা জলে সাধারণ বাঙালি ধাঁচে আমি একটু হাত পা ছুঁড়ে নিলাম। স্নান সেরে পায়ে পায়ে এগোলাম ডাইনিং এর দিকে। বেশ বড় জায়গা, একসঙ্গে বহু মানুষের বসার ব্যবস্থা রয়েছে, যদিও ব্যবস্থা বাফে বা সেলফ সার্ভড। খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো এবং অপশন আপনার ইচ্ছা মতো বলে রাখতে পারেন। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হলেও লাঞ্চ এবং ডিনার পেড সার্ভিস। লাঞ্চ সেরে আমরা এগোলাম ভিলা বা কটেজ সংলগ্ন এলাকার দিকে। যে রুমের রুম ট্যুর দিয়েছিলাম সেগুলোর ভাড়া কম বেশি ওই 6,500 মতো, আর পাশের দিকের ভিলাগুলোর রেঞ্জ শুরু হয়
7,875 টাকা থেকে। পথে পড়ল একটা সুন্দর কালী মন্দির। মায়ের মূর্তি খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়। চোখে পড়ল জাকুজি ও সংলগ্ন কটেজ। খুব সম্ভবত যারা ভিলাগুলিতে থাকবেন তারা এই জাকুজির ব্যবহারের অনুমতি পাবেন। এই অংশে রয়েছে ছোট্ট একটা পার্ক এবং ক্যাফেটেরিয়া। সুন্দর সুন্দর মূর্তিও বসানো রয়েছে এখানে সেখানে, সঙ্গে বসবার মতো প্রচুর ব্যবস্থা। আসুন জায়গাটা একটু ঘুরে দেখি। বিকেলে ঘোরাঘুরি করে একটু রেস্ট নিয়েই শুরু হলো সন্ধ্যের স্ন্যাক্স যোগে বনফায়ার আর স্থানীয় আদিবাসী গান নাচের অনুষ্ঠান। এটিও অবশ্যই আলাদা পেড সার্ভিস, তবে সকলের সঙ্গে অসাধারণ সময় কেটেছিল। রাতের ডিনারে সেইভাবে মনোযোগ কারোরই ছিল না। পরদিন সকালবেলার মুখ্য আকর্ষণ ইছামতির বুকে নৌকা ভ্রমণ। একে নৌকা না বলে লঞ্চ বা ভটভটি বললে বোধহয় একদম ঠিকঠাক বলা হয়। বড় লঞ্চে ওই 40 থেকে 50 জন, আর নৌকাতে 10 থেকে 15 জন করে নেওয়া হয়। গ্রুপে কত করে নেওয়া হয়েছিল না জানলেও সাধারণত জনপ্রতি 1000 টাকা করে রেট বলে, তবে আমার দৃঢ় বিশ্বাস এই রেট অবশ্যই নেগোসিয়েবল, এবং সর্বশেষ দর ঠিক কি হবে আপনার দর কষাকষির ক্ষমতার উপর নির্ভর করে। আমরা পৌঁছে গেছি 3 নদীর মোহনায়। দূরে বাম দিক থেকে আসছে কালিন্দী নদ, আর আমরা রয়েছি ইছামতিতে। আর ওই ডান দিক থেকে মোহনায় মিশেছে, ওই হলো বিদ্যাধরী। সুন্দর দৃশ্য। পাশেই দেখা যাচ্ছে ইটভাটা, আর অন্য পারে আমাদের আজকের নিবাস হোটেল সোনার বাংলা। আরও অনেক ছোট বড় হোটেল চোখে পড়ল। এছাড়াও বেশ কিছু নির্মীয়মান ছোট বড় হোটেলের কাজ চলছে। সুন্দর সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ধীরে ধীরে আমরা ঘাটের কাছে এগিয়ে গেলাম। এই প্রসঙ্গে বলে রাখি, এই জায়গায় ঘুরতে এলে ডেটা রোমিং অন করবেন না। ইন্টারন্যাশনাল রোমিং ধরে নিলে বাড়তি খরচ হওয়া প্রবল সম্ভাবনা। এবার বাড়ি ফেরার পালা। তবে একদিনের জন্য টাকি ঘোরার জন্য একটা আদর্শ জায়গা। কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টপ টু ট্রিপ।